দেবাসুরের মহাযুদ্ধ চলছে টানা ১২ বছর ধরে। ত্রিলোকের অধিপতি দেবরাজ ইন্দ্রের সেই তেজ আর নেই। শচীপতি ইন্দ্র সেদিন নিজের রক্তাক্ত সিংহাসনের পাশে হাঁটু গেড়ে বসে আছেন। তার হাতে ধরা বিখ্যাত বজ্র তখন ক্ষয়িষ্ণু, শরীর ক্ষতবিক্ষত। দৈত্যরাজ বলির আসুরিক বাহিনীর কাছে দেবতারা একটার পর একটা যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেবতাদের রাজধানী অমরাবতী আজ আসুরিক শক্তির দখলে। স্বর্গের যজ্ঞের ধোঁয়া ঢেকে গেছে পোড়া লাশের ছাইয়ে। পরাজয়ের চরম অপমান আর ভয় ভেঙে পড়ে ইন্দ্র সোজা ছুটে গেলেন দেবতাদের পরম গুরু মহর্ষি বৃহস্পতির আশ্রমে। রক্তাক্ত হাতে গুরুর পা জড়িয়ে ধরে ইন্দ্র বললেন, গুরুদেব, আমি আর পারছি না। অসুরদের শক্তি আমাদের সমস্ত তেজ গ্রাস করে ফেলেছে। এই যুদ্ধে দেবকুলের বিনাশ অনিবার্য। আমি সিদ্ধান্ত নিয়েছি অমরাবতী ত্যাগ করে কোথাও আত্মগোপন করব। মহর্ষি বৃহস্পতি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ধ্যানমগ্ন রইলেন। তারপর ধীর ও গভীর গলায় বললেন, অস্ত্রের যুদ্ধে যখন তেজ শেষ হয়ে যায় দেবরাজ, তখন একমাত্র স্থান পায় সংকল্প আর রক্ষা কবচ। এই শ্রাবণ পূর্ণিমার পবিত্র তিথিতে তোমাকে এমন এক অদৃশ্য বর্ম ধারণ করতে হবে যা কোনো আসরিক শক্তি ছেদন করতে পারবে না। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গুরুর দিকে তাকালেন। তখন বৃহস্পতির পাশ থেকে বেরিয়ে এলেন ইন্দ্রের পত্নী দেবরাজ রাজেশ্বরী দেবী শচী। তিনি গুরুর নির্দেশে নিজের হাতের সোনার অলঙ্কার এবং যজ্ঞের পবিত্র দ্রব্যাদি নিয়ে প্রস্তুত হচ্ছিলেন। শাস্ত্রে বলা হয়েছে, মহর্ষি বৃহস্পতি বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে তুলা এবং রেশমের সূক্ষ্ম সুতো দিয়ে একটি বিশেষ সুরক্ষা সূত্র তৈরি করেন। তাতে মিশিয়ে দেওয়া হয় অক্ষত, কাঁচা হলুদ, সর্ষে এবং সোনার মিহি গুঁড়ো। এটি কোনো সাধারণ কারুকার্য ছিল না, এটি ছিল পরম বেদমন্ত্র দিয়ে শক্তিকৃত এক মহাজাগতিক শক্তি বলয়। কিন্তু সেই পবিত্র সূত্র কে ধারণ করিয়ে দেবেন দেবরাজের হাতে? আজকের যুগে দাঁড়িয়ে আমরা ভাবি রাখির সুতো কেবল ভাইয়ের হাতে বোন বেঁধে দেয়, কিন্তু ভবিষ্য পুরাণের উত্তর পর্বে লেখা এই প্রাচীন কাহিনী আমাদের এক শিউরে ওঠার মতো সত্যের মুখোমুখি দাঁড় করায়। দেবী শচী নিজের স্বামী দেবরাজ ইন্দ্রের সামনে এসে দাঁড়ালেন। শচীর চোখে তখন অশ্রু, কিন্তু মুখে ছিল এক অপার্থিব দৃঢ়তা। তিনি সেই প্রস্তুত করা রক্ষাসূত্র বা প্রতিরক্ষা সুতোটি হাতে নিলেন। ইন্দ্রের ডান হাতের কবজি নিজের হাতে ধরে দেবী শচী পরম নিষ্ঠার সাথে সেই রেশমি সুতোটি বেঁধে দিলেন। সুতোটি বাঁধার সময় দেবী শচী এক পবিত্র মন্ত্র জপ করেছিলেন। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সত্য, ধর্মের শক্তি এবং নিজের পতিব্রতা পুণ্যকে সেই সুতায় সমর্পণ করে বললেন, হে দেবরাজ, এই সুরক্ষা সূত্র তোমার সমস্ত পাপ ও ভয় হরণ করুক। শত্রুর কোনো অস্ত্র যেন তোমার ত্বক স্পর্শ করতে না পারে। আমি তোমাকে বিজয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। সামান্য এক টুকরো রেশমের সুতো দেবী শচীর হাত দিয়ে ইন্দ্রের কবজিতে স্পর্শ করতেই ইন্দ্রের সমস্ত ক্লান্তি, ভয় এবং রক্তক্ষরণ যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। তার চারপাশে তৈরি হলো এক বিশালাকার আলোর বলয়। পরদিন সকালে দেবরাজ ইন্দ্র পুনরায় রণক্ষেত্রে ফিরে এলেন। যে আসরিক বাহিনী দেবতাদের একচ্ছত্রভাবে পরাজিত করছিল, তারা অবাক হয়ে দেখল ইন্দ্রের গায়ে কোনো অস্ত্রের আঘাত লাগছেই না। অসুরদের ছোঁড়া শত শত মারণাস্ত্র ইন্দ্রের শরীরের কাছাকাছি এসে ছাই হয়ে যাচ্ছে। দেবী শচীর বাঁধা সেই রক্ষাসূত্রের অলৌকিক প্রভাবে টানা ১২ বছরের যুদ্ধ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঘুরে গেল। আসুরিক শক্তি পরাজিত হল এবং দেবরাজ ইন্দ্র পুনরায় স্বর্গের হারিয়ে যাওয়া সিংহাসন উদ্ধার করলেন। ভবিষ্য পুরাণের ১৩৭ নম্বর অধ্যায়ে স্পষ্ট বলা আছে, ইতিহাসের এই প্রথম রক্ষা বন্ধন কোনো বোনের দ্বারা ভাইয়ের হাতে বাঁধা হয়নি। এটি ছিল একজন স্ত্রীর দ্বারা তাঁর স্বামীর জীবন রক্ষার্থে বাঁধা এক পরম বৈদিক শক্তি বলয়। তাহলে প্রশ্ন ওঠে, এই স্বামী স্ত্রীর রক্ষা কবচ কিভাবে পরবর্তীকালে ভাই এবং বোনের পরম পবিত্র উৎসবে রূপান্তরিত হলো? এই উত্তর লুকিয়ে আছে অন্য এক পৌরাণিক ঘটনার মধ্যে, যেখানে যুক্ত রয়েছেন স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং দানবীর রাজা বলি। ভবিষ্য পুরাণ ও শ্রীমদ্ ভাগবত পুরাণের কাহিনী অনুযায়ী কালক্রমে আসরিক শক্তির অধিপতি দানবরাজ বলি তাঁর কঠোর তপস্যা ও ১০০টি অশ্বমেধ যজ্ঞের প্রভাবে ত্রিভুবন জয় করে নেন। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরম দাতা। ভগবান বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে বলির কাছে ৩ পা জমি ভিক্ষা চান। বলি নিজের সর্বস্ব, এমনকি নিজের মাথাটি বিষ্ণুর চরণে দান করে দেন। বলির এই অভূতপূর্ব আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু বর দিতে চাইলেন। রাজা বলি বললেন, প্রভু,
আমি আপনাকে স্বর্গে বা বৈকুণ্ঠে নয়, আমার পাতাল লোকের প্রাসাদে দেখতে চাই। আপনি চিরদিনের জন্য আমার দরবারের দ্বারপাল হয়ে থাকুন। ভগবান বিষ্ণু তাঁর ভক্তের কথা ফেলতে পারলেন না। তিনি বৈকুণ্ঠ ত্যাগ করে পাতালে রাজা বলির প্রাসাদের পাহারাদার হয়ে রয়ে গেলেন। এদিকে বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী ব্যাকুল হয়ে উঠলেন। পতি ছাড়া সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু কিভাবে আসরিক শক্তিকে আঘাত না করে পরম দাতা রাজা বলির কাছ থেকে শ্রী বিষ্ণুকে ফিরিয়ে আনা সম্ভব? শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী এক সাধারণ দুঃখী নারীর ছদ্মবেশে পাতালপুরে গিয়ে উপস্থিত হলেন। রাজা বলি তাঁকে দেখে সসম্মানে বসতে দিলেন এবং তার দুঃখের কারণ জানতে চাইলেন। দেবী লক্ষ্মী কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, এই বিশাল সংসারে আমার কোনো ভাই নেই, আমাকে রক্ষা করার মতো কেউ নেই। কথা শুনে পরম দাতা রাজা বলি আবেগপ্লুত হয়ে পড়লেন। তিনি দেবী লক্ষ্মীকে নিজের বোন হিসেবে গ্রহণ করলেন। ঠিক সেই মুহূর্তে দেবী লক্ষ্মী থালি থেকে একটি পবিত্র সুরক্ষা সুতো বের করে রাজা বলির ডান হাতে বেঁধে দিলেন। বলি আনন্দিত হয়ে বললেন, বোন, আজ এই শ্রাবণ পূর্ণিমায় তুমি আমার হাতে রক্ষাসূত্র বেঁধেছ। আমি প্রতিজ্ঞা করছি, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই তোমাকে উপহার দেব। বলো, তোমার কি চাই? দেবী লক্ষ্মী তখন নিজের আসল চতুর্ভুজ রূপ ধারণ করলেন। সমগ্র পাতালপুরী এক ঐশ্বরিক আলোয় উজ্জ্বল হয়ে উঠল। দেবী লক্ষ্মী হাসি মুখে বললেন, মহারাজ বলি, যদি আমাকে উপহার দিতেই হয় তবে আপনার দরবারের এই দ্বারপালকে আমাকে ফিরিয়ে দিন। উনি আর কেউ নন, আমার স্বামী শ্রীহরি। রাজা বলি স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন স্বয়ং জগৎ জননী তাকে ভাই বানিয়ে নিজের স্বামীকে মুক্ত করতে এসেছেন। রাজা বলি সানন্দে ভগবান বিষ্ণুকে দেবী লক্ষ্মীর হাতে তুলে দিলেন। কিন্তু চলে যাওয়ার আগে দেবী লক্ষ্মী রাজা বলিকে এক পরম আশীর্বাদ দিয়ে গেলেন। তিনি বললেন, আজ থেকে প্রতি বছর এই শ্রাবণ পূর্ণিমার তিথিতে যে বোন তার ভাইয়ের হাতে এই রক্ষাসূত্র বাঁধবে, সেই ভাইয়ের সমস্ত সংকট আমি এবং শ্রীহরি নিজে হরণ করব। আর ঠিক এই কারণেই হাজার হাজার বছর ধরে প্রাচীন ভারতে যখনই কোনো ব্রাহ্মণ পুরোহিত বা বোন কারো হাতে রাখি বাঁধেন, তখন একটি সুনির্দিষ্ট বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়। যেন বদ্ধ বালি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তামভি বদনামি রক্ষে মা চলো মা চলো। এই মন্ত্রের অর্থ হল, যে সুরক্ষা সূত্রের দ্বারা পরম শক্তিশালী দানবরাজ বলিকে আবদ্ধ করা হয়েছিল, সেই একই সূত্রে আজ তোমাকে আবদ্ধ করা হলো। হে রক্ষাসূত্র, তুমি স্থির থাকো আর এই মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। প্রাচীন বৈদিক সংস্কৃতিতে রক্ষাবন্ধন কেবল মিষ্টি খাওয়া ও উপহার দেওয়া নেওয়ার উৎসব ছিল না, এটি ছিল এক মহাজাগতিক মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন কোনো পুরোহিত তাঁর যজমানের হাতে রাখি বাঁধতেন, তা ছিল অনুশাসনের প্রতীক। যখন কোনো স্ত্রী তাঁর স্বামীর হাতে রাখি বাঁধতেন, তা ছিল সংকটে প্রাণ রক্ষার মন্ত্রপুত বর্ম। আর যখন দেবী লক্ষ্মীর আদর্শে এক বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধেন, তা হয়ে ওঠে ভাইয়ের দীর্ঘায়ু এবং বোনের নিরাপত্তার এক পরম আত্মিক চুক্তি। ভবিষ্য পুরাণ আমাদের শেখায়, স্থান ও কালের সাথে সাথে বাহ্যিক আচার বদলে যেতে পারে, কিন্তু প্রতিটি বৈদিক উৎসবের গভীরে লুকিয়ে থাকা সেই মূল সত্যটি অপরিবর্তনীয়। রাখির এই অসামান্য রেশমি সুতোটি আসলে কেবল একটি সুতো নয়, এটি হলো হাজার হাজার বছর ধরে চলে আসা এক অভেদ্য আত্মরক্ষা ও পরম সংকল্পের চিরন্তন স্মারক।